এই দীঘাগামী বাসগুলো যা চালাচ্ছে এর থেকে লরিরা ভদ্র চালায়। রাস্তাটা কিন্তু পুরো মায়াবী লাগছে, ব্যাপক লাগছে। চারিদিকে গাছ রাস্তার দিকে হেলে পড়েছে। এখন কটা বাজে? 5:36 বাজে। কুয়াশা দেখো, জানি না গোপ্রো কতটা ক্যাপচার করছে, লাইটগুলোর দিকে তাকাও বুঝতে পারবে কুয়াশাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 8 ডিসেম্বর, সানডে। জাস্ট একটা ছোটো রাইডে বেরোবো বলে ঠিক করেছি। ঠান্ডাটাও ভালো পড়েছে, তো অনেকদিন হচ্ছে কোনো রকম ছোটো রাইডে বেরোনো হচ্ছে না, কারণ দূরে তো কোথাও যেতে পারছি না এখন। তো ছোটো ছোটো রাইডগুলোই করবো। তো আমি আমার বন্ধু জয়, ওকে নিয়ে বেরোবো। জাস্ট যাবো হচ্ছে বেনাপুর। তো শুনেছি জায়গাটা খুব ভালো, তো চলো তোমাদের দেখাই, তোমরাও দেখতে থাকো। আর বেনাপুর সম্বন্ধে যত তথ্য আমি ওখান থেকে পারবো তোমাদের দেবো। কখন কীভাবে যাওয়া যাবে, জায়গাটা এখন কেমন আছে, ফেব্রুয়ারি নিয়ে যাওয়া যাবে কিনা, সব কিছুই ডিটেলসে দেবো ভিডিওতে, দেখতে থাকো। আর দেখা হচ্ছে পুরো আমার মোটর ব্লগ সেট আপ। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 12:20 বাজে। জাস্ট নিউ ব্যারাকপুর ক্রস করে মাইকেলনগর ঢুকছি। মানে বাড়ি থেকে মাইকেলনগর আসতে মানে 1 ঘন্টা লেগে গেল। রাস্তা এত ট্রাফিক, মানে আজকে সানডে কেউ বলবে না, মনে হচ্ছে যেন আজকে সোমবার বা মঙ্গলবার অফিস ডে। এত রাস্তা জ্যাম। ভেবেছিলাম বাড়ি থেকে 11টার সময় বেরোবো, বেরোতে বেরোতে 11:10 হয়েছে, ওদিকে 10 মিনিট লেট। তার মধ্যে আবার চাপাডালিয়ে এসে আমার মোবাইল যে হোল্ডারটা আছে সেটা আনতে ভুলে গেছি। তো সেটা আনতে আবার বাড়ি যাই। তো বাড়ি যেতে মোটামুটি 10 মিনিট লাগলো। তাই ভুলে যাওয়াতে পুরো জ্যামে ফেসে গেছি। এই হচ্ছে ডাকবাংলার জ্যাম, তারপরে আছে মধ্যমগ্রামের জ্যাম, মধ্যমগ্রামের জ্যাম ক্রস করে দোলতলার জ্যাম। এতগুলো জ্যাম পার করে মোটামুটি এখন বাঁকড়া এসে পৌঁছালাম। তো অনেকদিন পর রাইডে বেরোচ্ছি, একটু ভয় ভয়ও লাগছে। মানে ভয় ভয় এই জন্য লাগছে, রাস্তা আছে না, কিন্তু ওই লং রাইডে বা শর্ট রাইডে অনেকদিন বেরোনো হয় না, স্পেশালি হাই রোডে। এই জন্য একটু নার্ভাসনেসও লাগছে, ভয়ও লাগছে। অনেকদিন না বেরোলে যেটা হয়, তো রাস্তা যত এগোবে, যতটা গাড়ি চালাবো হাইওয়েতে, আস্তে আস্তে ভয়টা কাটবে। কারণ যেহেতু অনেকদিন পর বেরোচ্ছি বললাম। চলো যেতে লাগি। মোটামুটি ধুলাঘর টোল প্লাজা ক্রস করে বাকি কথা হচ্ছে। আগে আমাকে এই জ্যামটা থেকে বেরোতে হবে। জ্যামটা থেকে না বেরোলে ফেসে যাব, কারণ বাড়ি আস্তে আস্তে অনেক সন্ধে হয়ে যাবে। সন্ধে তো হবেই, আমি চাইছি না যে 7টার পরে বাড়ি ঢুকতে। 7টার আগেই মোটামুটি ঢুকে যাওয়ার চেষ্টা করব। অনেকদিন পর আজকে সানডে পেয়েছি, মানে সানডে প্রতি সপ্তাহেই পাই, মানে অনেক দিন পর সুযোগ পেয়েছি বেরোনোর। আগে সানডেতে বেরোনো হয়নি, এই সানডেতে আগে থেকে প্ল্যান করে রেখেছি যে বেরোবো। আচ্ছা, যে ডেস্টিনেশনটা আমি যাবো বলে ঠিক করেছি বা এখন যাচ্ছি, তোমরা অনেকেই জানো, জায়গাটা হচ্ছে বেনাপুর বলে, বাগনান এরিয়াতে পড়ছে। অনেকে বেনাপুর বিচও বলে। অনেকের কাছে এটা পরিচয় আছে এই জায়গাটা সম্বন্ধে, কিন্তু অনেকে জানো না। যারা যারা জানো না তাদেরকে একবার বলবো জায়গাটাকে একটু ঘুরে এসো, খুব ভালো লাগবে। ওয়ান ডে আউটিংয়ের জন্য খুবই সুন্দর। ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো, সময় কাটিয়ে তারপর আবার রিটার্ন ব্যাক করব। আর লাঞ্চটা বাইরেই খাবো আজকে আর লাঞ্চ বাড়িতে হবে না। দক্ষিণেশ্বর ঢুকছি। এই জায়গাটা হচ্ছে আমার খুব ভালো লাগে, মানে ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা হচ্ছে এইটা। দূর থেকে দেখলে যদি ড্রোন থাকতো তাহলে দেখাতাম না কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি, এত ভালো লাগে। 1 ঘন্টা লেগে জায়গাটা।
জাস্ট পৌঁছলাম দক্ষিণেশ্বর, ডান দিকে বালি ব্রিজ, বাদিকে নিবেদিতা সেতু, মা ভবতারিণী আর মা গঙ্গা একসাথে। মাকে একটু প্রণাম করে নিই, ঠিকঠাকভাবে রাইডটা করতে পারি এবং ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছতে পারি। সাবধানে গাড়ি চালাবো এবং সাবধানে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবো। এই জাস্ট মোটামুটি NH2 আর NH6 এ কানেক্টারে এসে পৌঁছালাম। বাদিকে NH6, ডান দিকে NH2। এখন যেটা NH19 হয়ে গেছে NH2টা, মানে সোজা দিল্লি, বাদিকে হচ্ছে চেন্নাই। তো আমরা চেন্নাইয়ের রাস্তাটাই নেব, NH6। বহুত দিন পরে আসলাম, বহুত দিন। লাস্ট এসেছিলাম আমি মনীষাকে নিয়ে, গেছিলাম হচ্ছে তারাপীঠ, তারপরে আর আসাই হয়নি। নার্ভাসনেসও লাগছে, এতদিন পরে এসছি। আর হোয়াট এ কার, এরকম কার হলেই তো গাড়ি চালিয়ে মজা। টু গুড, জাস্ট টু গুড। অনেকদিন পর আসলাম, এক্সাইটমেন্টও লাগছে, নার্ভাসনেসও লাগছে, কারণ যেহেতু হাই রোডে অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি, যেটা আগেই বলেছি আমি। দুটো একসাথে কাজ করছে। জানি না তোমাদের এরকম ফিল হয় কি না, কিন্তু আমার প্রচন্ড অন্যরকম ফিল হচ্ছে। সোজা খড়গপুর, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। মনীষা আবার আসার সময় বলে দিয়েছে বেশি জোরে গাড়ি চালাবে না, 100তে কিন্তু গাড়ি চালাবে না। বললাম ঠিক আছে, আমি ম্যাক্সিমাম স্পিড 80, মিনিমাম চেষ্টা করবো 65 থেকে 70-র মধ্যে রাখা। অনেকদিন পর আসলাম তো, যেটা ভয় পায়। মোটামুটি আমি আসতেই গাড়ি চালাই, খুব একটা জোরে গাড়ি চালাই না। যতটা আমার কন্ট্রোলে থাকে আমি ঠিক ততটাই জোরেই চালাই। ধুলাঘর টোল জাস্ট এই ক্রস করলাম। বাবা, এই দীঘাগামী বাসগুলো যা চালাচ্ছে, এর থেকে লরিরা ভদ্র চালায়। কিছুই মানছে না, পারলে যেন ঘাড়ে উঠে যায়। কি করছে বাস নিয়ে, কাউকে মানছে না। মানে বাইক, ছোট 4 চাকা, লরি টরি কিছুই মানছে না, সবাইকে ওভারটেক তো করছেই। আর যা কাটাচ্ছে আর যা চাপছে, আমাকে তো মোটামুটি বাদিকে চেপেই দিয়েছিল। খুব বাজে গাড়ি চালায়, খুব বাজে গাড়ি চালায়। যারা মোটামুটি এই রাস্তায় আসছো, দীঘা যাওয়ার যে সরকারি বাস, তাদের থেকে সাবধান। মোটামুটি তারা যদি ডান দিকে যায়, তুমি মোটামুটি বাদিক চেপে গাড়ি চালাবে। কখন যে চাপবে তার ঠিক নেই। অসম্ভব দাঁড়িয়ে বাজে গাড়ি চালাচ্ছে, সামনের বাসটা অসম্ভব বাজে গাড়ি চালাচ্ছে। ফুয়েল আপ হয়ে গেছে। একটা ছোট্ট আপডেট, যেটা হচ্ছে আমি এখন যেখান থেকে তেল ভরালাম, তার আগে একটা পেট্রোল পাম্পে গেছিলাম, ওখানে শুধুমাত্র E20 ফুয়েল আর ডিজেল বেচছে, নর্মাল পেট্রোল কিন্তু ওরা বেচছে না। তো মোটামুটি ভয় পেয়ে গেছিলাম যে পরে যদি আবার কোনো নর্মাল পেট্রোল না পাই, কারণ একদম ফুয়েল রেঞ্জ একদম কমে গেছে। ভুলটা আমারই, আগে থেকে আমার ভরিয়ে রাখা উচিত ছিল, কিন্তু আমি ভরাইনি। ভেবেছিলাম রাস্তায় ভরিয়ে নেবো যেতে যেতে। তো মোটামুটি ফুয়েল ভরিয়ে নিয়েছি, 750 টাকা ফুয়েল ভরালাম। আপ ডাউন হয়ে যাবে, হয়ে আরও থাকবে ফুয়েল। রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু লরির চাপটা একটু বেশি। মানে দীঘার বাস আর লরি, এই দুটো চাপই একটু বেশি রয়েছে। ইউজুয়াল হাইওয়েতে মোটামুটি লরির চাপটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই বাগনান এসেই গেছি, এই সোজা গিয়ে বাঁদিকে ঢুকবো। এই বাগনান রেল স্টেশনের ব্রিজটা আছে, সেই ফ্লাইওভার দিয়ে চলে যাব। এই বাঁদিকে ঢুকে যাব। সোজা শ্যামপুকুর 25 কিলোমিটার, গাদিয়ারা যাওয়া যায় এখান থেকে 34 কিলোমিটার। যারা যারা গাদিয়ারা যেতে চাও, এখান দিয়েও যেতে পারো। গাদিয়ারাও কিন্তু খুব ভালো একটা পর্যটন কেন্দ্র। এই হচ্ছে বাগনানের রেলওয়ে ব্রিজ, এই ব্রিজ দিয়ে যাব। আমি ডেসক্রিপশন বক্সে
এই বেনাপুর বিচের লোকেশনটা আমি দিয়ে দেবো, যারা যারা আসতে চাও এই লোকেশনটা ক্লিক করে তোমরা কিন্তু আসতে পারো। সবাই বেনাপুর বিচ বলে, কিন্তু অ্যাকচুয়াল ওটা বেনাপুর বিচ তো নয়, ওটা হচ্ছে চর। নদীর চর পড়ে গেছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা যারা যেতে চাও একবার যেতে পারো, খুব ভালো লাগবে জায়গাটা। চলো আমি তোমাদের দেখাচ্ছি, আমি আগে থেকেই বলে দিচ্ছি না দেখেই, কিন্তু যতটা আমি গুগলে ফটোসে দেখেছি খুবই ভালো জায়গাটা। দেখেই বলে না, দেখেই প্রেমে পড়ে যাওয়া, জায়গাটা আমি দেখেই প্রেমে পড়ে গেছি, এত সুন্দর। চলো জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা কিন্তু পুরো মায়াবী লাগছে, ব্যাপক লাগছে। চারিদিকে গাছ রাস্তার দিকে হেলে পড়েছে, সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। রোদ্রের তাপটা অতটা নেই, ছায়া ছায়া পড়েছে, এত সুন্দর লাগছে না গাড়ি চালাতে, কি বলবো। তোমরা কোনোদিন যদি বাইক নিয়ে আসো বা 4 হুইলার নিয়ে আসো, তোমাদেরও হেভি লাগবে, খুবই সুন্দর লাগবে। মানে ভেতরে এমন একটা সুন্দর জায়গা আছে ঠিক জানা ছিল না। হ্যাঁ এটা ঠিক যে একটু ভেতরে, গ্রামের রাস্তা তো, এটা মনে হচ্ছে পঞ্চায়েতের রাস্তা, মিউনিসিপ্যালিটি নয়। রাস্তাঘাট একটু খারাপ, একটু সাবধানে গাড়ি চালাতে হবে, যখন তখন বাচ্চারা চলে আসছে। কিন্তু ভালো জায়গাটা, খুব ভালো লাগবে। আর আমি গুগল ম্যাপে অলরেডি দেখতে পেয়ে গেছি লোকেশনটা, তোমরা হয়তো দেখছো। অ্যাডভেঞ্চার হয়ে যাক, জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে, কিন্তু খুবই ভালো লাগবে। দেখো জায়গাটা দেখো, একটু বিকেল হলে ভালো লাগবে, এখন রোদ্দুর তো, কিন্তু বাইকটা আগে রাখতে হবে। দেখো জায়গাটা, মোটামুটি ভালোই ভিড় আছে, অনেক কাপেলও এসছে, কেউ হাজব্যান্ড ওয়াইফ এসছে, ফ্যামিলিও এসছে। হচ্ছে আমার বন্ধু জয়, ওকে নিয়ে এসছি আজকে। কিন্তু এখানে যা সবার পিকনিক হচ্ছে, সবাই পিকনিক করতে এসছে, প্রচণ্ড আওয়াজ। জানি না কতটা ভালো ব্লগ হবে, কিন্তু জায়গাটা অনেক ভালো এবং খারাপ দিকও আছে। খারাপ দিকটা আমি পরে বলছি। ভালো দিকটা হচ্ছে এটা রূপনারায়ণ নদীর নদ, রূপনারায়ণ নদের চর পড়েছে, এটা চর। তো বেনাপুর জায়গাটার নাম। একদিনের শর্ট ট্রিপের জন্য জায়গাটা খুবই ভালো, ভালো লাগবে। যারা যারা আসবে আশা করি ভালো লাগবে। তোমরা ভাবছো যে গরমের মধ্যে জ্যাকেটটা কী করে পরে আছি, অ্যাকচুয়াল জ্যাকেটটা বাইকে রাখা যাচ্ছে না, কারণ যদি চুরি হয়ে যায় তার ভয়ে গায়ে নিয়ে নিয়েছি। জয় মোটামুটি জ্যাকেটটা গায়ে নিয়ে নিয়েছে। পিকনিক এখানে হচ্ছে, অনেকে পিকনিক করতে এসছে, অনেকে কাপড়েরা ঘুরতে এসছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসছে। চলো গিয়ে একটু দেখাই রূপনারায়ণ নদীর নদের চরটা।
জায়গাটা না নোংরা করে ফেলছে। যারা পিকনিক করতে আসছে যেখানে সেখানে কাগজ, খাবার পাতা, সব নোংরা জিনিস ফেলে জায়গাটা পুরো নষ্ট করে দিচ্ছে। কিন্তু জায়গাটা কিন্তু খুব ভালো, খুবই সুন্দর। দেখো দূরে দেখা যাচ্ছে নৌকা আসছে। বর্ষাকালে আসলে কিন্তু ব্যাপক লাগবে, বর্ষাকালে আসলে খুব ভালো লাগবে, কারণ বর্ষাকালে জলটা আরও বেশি থাকে, চারিদিকে গ্রিনারি থাকবে, সবুজ থাকবে, ওর একটা অন্যরকম দৃশ্য লাগে। প্রত্যেকটা ঋতুর তো আলাদা আলাদা সৌন্দর্য আছে, তো শীতকালে একরকম সৌন্দর্য, বর্ষাকালে কিন্তু একরকম সৌন্দর্য। পেয়ে গেছে দুপুরবেলা, এখনো খাওয়া হয়নি, একটু লাঞ্চ করতে হবে। আশেপাশে কিন্তু ভালো খুব একটা খাওয়ার জায়গা নেই, ওই আলু কাবলি, ঘুগনি, মুড়ি মশলা এইসবই পাবে, তো খেতে যেতে হবে। তো একবারে এখান থেকে ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপর বেরিয়ে যাব। আচ্ছা, এখানে তো এসছি অনেকক্ষণ মোটামুটি হয়েছে, চারিদিকে ঘুরলাম। তো আমার কিছু বলার আছে জায়গাটাকে নিয়ে। এটা হচ্ছে জায়গাটা আগে ভালো ছিল, এখানে লোকে আসতো ঘুরতে, পিকনিক করতে আসতো, পিকনিক এখনও করছে, কিন্তু এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, সবাই ঘুরতে আসছে, জায়গাটা নোংরা করছে। তারপরে যেটা হয় পিকনিক করতে এসে সবাই একটু পানীয় খায়, সেটা কিন্তু ওপেনলি চলছে। সেরকম কোনো নিরাপত্তা কিন্তু আমি দেখলাম না, কোনো পুলিশ টুলিশ দেখলাম না আমি। যদি কোনো রকম ঝুট ঝামেলা হয় তাহলে তো জানি না কি হবে। ফ্যামিলি নিয়ে যারা আসতে চাও বা কাপেল নিয়ে আসতে চাও, আমি বলবো রবিবারটা অ্যাভয়েড করতে, কারণ রবিবারে প্রচণ্ড গ্যাদারিং হয়, তোমরা শান্তি করে বসে দুটো কথাও বলতে পারবে না, গল্প করতে পারবে না। মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই এসো, কিন্তু একটু সানডে বা স্যাটারডে বাদ দিয়ে এসো, তাহলে হয়তো ভালো হবে। ছুটির দিন বাদ দিয়ে, কারণ এখানে প্রচণ্ড ক্রাউড, কারণ চারিদিকে পিকনিক হচ্ছে, চারিদিকে শুনতে পাচ্ছে, গান হচ্ছে, হয়তো ভালো নাও লাগতে পারে। তোমরা হয়তো একটু বসে গল্প করবে বা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কিন্তু পারবে না, কারণ ইয়ং ছেলেদের কিন্তু ভালো উৎপাত আছে। কেউ জোরে বাইক চালাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, কেউ 4 চাকা চালাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। রেকমেন্ড করবো কাদের, যারা ছেলেরা আসতে চাও তারা কিন্তু এসো, তাদের আশা করি খুব একটা সমস্যা হবে না। কিন্তু যারা কাপেলরা আসতে চাও বা ফ্যামিলি নিয়ে আসতে চাও, তারা একটু আগেই বললাম স্যাটারডে এবং সানডে অ্যাভয়েড করে এসো। আর স্পেশালি শীতকালে কিন্তু এখানে মানুষের বেশি গ্যাদারিং হয়, যেটা আমি এসে বুঝলাম। এছাড়া জায়গা রিভিউ দেওয়া মতন কিছু নেই, খুব ভালো জায়গা। রূপনারায়ণ নদের একটা চর, আসলে একদিনের ট্যুর, সকালে আসবে বিকেলে চলে যাবে, অবশ্যই ভালো লাগবে। জয়, তোমার কোনো বক্তব্য আছে জায়গা সম্বন্ধে? বক্তব্য আর কি বলবো, যেটা দেখলাম সেটা ফ্যামিলিদের নিয়ে ছুটির দিনে না আসাটাই বেটার, কারণ এই শীতকালীন জায়গাটাকে এটা পুরোটাই এখন পিকনিক স্পট হয়ে গেছে। আর পিকনিক স্পট যেভাবে চলছে, কিন্তু সিকিউরিটি বলে সেরকম কিছু নজরে আসেনি। আমারও কিন্তু একই মত, সিকিউরিটি ব্যাপারটা কিন্তু এখানে একদমই নেই, আমি দেখছি না। কারণ চারিদিকে নোংরা, যারা পিকনিক করছে, পাতা, কাগজ, তারপরে মশলার প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, মদের বোতল, থাক এগুলো ওপেনলি বলছি না, সবই কিন্তু ছড়ানো। তো এখানে বেশি কিছু দেখার নেই, অনেকক্ষণ এসছি আমরা, ঘন্টাখানেক হয়ে গেছে, আমরা এবার চলে যাব। খিদেও পেয়ে গেছে মোটামুটি, লাঞ্চ করে এবার বাড়ি যাব। জাস্ট এটুকুনি দেখানোর তোমাদের ছিল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
ভিডিওটা কেমন হলো কিন্তু তোমরা কিন্তু বলো ভিডিওটা কেমন হচ্ছে। তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করে বলছো না ভিডিওটা কেমন লাগছে। তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না ভিডিওটা আমার কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। দিন ধাবা থেকে খেয়ে জাস্ট বেরোলাম। কত টাকা খরচ হয়েছে চলো আগে একটু এগিয়ে নিই, তারপর বলছি। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িও যেতে হবে। আচ্ছা, আমাদের এখানে খরচা হলো টোটাল আজকে 823 টাকা। একটা 20 টাকার জল, চিকেন টিক্কা বাটার মশলা 355 টাকা, আর দুটো মিক্সড ফ্রাইড রাইস 205 টাকা না কত করে নিল মনে হয়, ভুলে গেছি। ঠিক বললাম কি? এই হচ্ছে আজকের খাবার। তো এর আগে আজাদিন ধাবা যতবার এসেছি খাবার ভালো ছিল, টেস্ট এবং কোয়ালিটিও ভালো ছিল, কিন্তু আজকে কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। মানে চিকেন টিক্কা বাটার মশলাটা আরও অনেক ভালো হয় অন্য অন্য জায়গায়, এখানে কিন্তু আরও বেশি ভালো এক্সপেক্ট করেছিলাম কিন্তু হয়নি। আর রাইসটা নর্মালি কী বলবো, সব জায়গায় একই। দাম অনুযায়ী কোয়ান্টিটি কমে গেছে এবং খাবার টেস্টও অনেক কমে গেছে, অনেক টেস্টও ভালো হয়নি, পড়ে গেছে টেস্ট অনেক। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আর যে রাস্তা দিয়ে এসছি সে রাস্তা দিয়েই তো যাচ্ছি, এক্সট্রা দেখানো আর কিছু নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, জানিও কেমন হয়েছে। আর যদি ভিডিওটা খারাপ লাগে তাও জানিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলটা কিন্তু অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমিও কী করে মোটিভেট হব এবং ভালো ভালো ভিডিও বানাতে পারবো। এবং ভিডিওটা শেয়ারও করো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো।